হ্যালো গাইস, আমি আজকে আবার চলে এসেছি। সো গাইস, আজকে আমি আরেকটা আর্ট ভিডিও নিয়ে এসেছি। আরেকটা না করেছিলাম, না না গাইস, সরি করি নাই, আরেকটা না। সো গাইস, আমি আজকে প্রথমে একটা আর্ট ভিডিও নিয়ে এসেছি, তাও হলো ওটা আমি এঁকে রেখেছিলাম, আজকে ওইটা আমি কালার করব। সো গাইস চলো, ওই আর্টটার নাম হলো রাধা রানী। সো গাইস চলো আর্ট শুরু করা যাক। যে রাধা রানীকে শুধু মুখটা এঁকেনি, মুখটা আমি আঁকবো না। সো গাইস, আমি করছি পেন্সিল কালার দিয়ে। সো গাইস চলো শুরু করা যাক। এখন আমার পেন্সিল কালার দেখাবো। রেডি, 1 2 3। সো গাইস, তোমরা দেখলে আমার কাছে অনেক কালার্স আছে। সো গাইস, ওইটা বাদ দাও, আগে চলো কালার শুরু করো। আগে স্কিন কালার করব। সো গাইস চলো শুরু করি। সো গাইস, আগে আমি অরেঞ্জ কালার দিয়ে করব এই সাইডগুলো। সো গাইস, আমার অনেক কিছু বাকি, মানে কালার্স। আমি অনেকগুলো ছবি এঁকেছি, শুধু কালার্স করিনি। কিন্তু গাইস, আমি সময় পাইনি, মনে হলো আমি তোমাদের এই আর্টগুলা দিতে পারি না। আর তোমরা তো দেখেছোই, আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমার এরকম পরীক্ষা, আমি আর ভিডিও দিতে পারবো না, কিন্তু আজকে একটু সুযোগ পেয়েছি শুধু তোমাদের এই ভিডিও দেওয়া। তাছাড়া আমি আজকেও দিতাম না। আর গাইস, এগুলো তোমার হলো এই যে কি কালার, রেড কালার হবে। সো গাইস, আমার এটা করার আমার হয়নি এখনো, আমি খালি বলছি যে সো গাইস আমার এখন ডান বাদ দাও। সো গাইস, আমার করা ডান, ফুললি ডান। সো গাইস, এবার আমরা একটু অরেঞ্জ কালার দেবো, এই যে এখানে এভাবে একটু অরেঞ্জ কালার দেবো। শুধু যেই সাইডগুলোই আমরা অরেঞ্জ করেছি সেই সাইডগুলাই করলে তোমার একটু রিয়েল দেখা যাবে। যদি তুমি কোনো অরেঞ্জ বা কোনো কালারই না দাও, তাহলে তোমার কখনোই রিয়েল লাগবে না। একটু ভাবে যেন এমনি এঁকে রেখেছে, তাহলে কি মানে একই কালার হয়ে যাবে, গায়ের কালার। কিন্তু একই গায়ের কালার হলো হয় না, একটু সুন্দর দেখায় না। আর্টে সুন্দর দেখানোর জন্য তোমার এটা অবশ্যই ইউজ করতে হবে। যদি তুমি না ইউজ করে তাহলে তোমাদেরই লস, আমার কোনো দোষ নেই। আমি তোমাদেরকে বলে দিয়েছি এমনিতে, তাহলে বলো। আমার ডান এটা। এবার আমি স্কিন কালারটা এটার উপর দিয়ে যাব, তারপরে এই যেভাবে
সো দেখো আমার এই দুইটা মাত্র করতেই দেখো আমার পেন্সিলটা কি হয়ে গেল, খতম। মেরে পেন্সিল का शार्प खत्म हुआ। সো আমি এটা হিন্দিতে বলছিলাম, মানে আমার পেন্সিল যে শার্প করেছি মাত্রই করেছি আঁকা, আমার ওইটা শেষ, মানে খতম মানে শেষ। তাহলে হিন্দি ভাষায় কথা বলে, তবে এটা শুধু ইন্ডিয়ায় বলে, হিন্দি, বাংলাদেশে না। ইন্ডিয়ানরা বাংলাতেও কথা বলতে পারে, কিন্তু বেশিরভাগ হিন্দি। আমার এটা করা ডান, একদম রিয়েল লাগছে। সো গাইস ওইটা বাদ দেবো, এবার আসো রেড কালার। সো গাইস রেড কালার হবে এইটা। দেখো এই হাতের কালারটা ডান। এবার আমাদের আসবে চুলের কালারটা। চুলের কালারটা কে দেবো? সো গাইস চুলের, আই এম সো সরি, আমার হাতে লেগে আসলে কি বলে লেগে গিয়েছিল। সো গাইস আমি ইউজ করছি মার্কার, আসলে একটু বেশি লাগবে তার জন্য আমি ইউজ করছি মার্কার। সো গাইস তোমরা যারা এরকম আঁকছো আমারটা মতন, তারা সত্যি আমি একটা রিকোয়েস্ট করছি যে তোমরা কিন্তু সব কিছুর ভিতর ঢুকিয়ে দিও না। মানে এই যে যেমন এই যে কানের দুল, তারপরে এই যে আরো গলা, তারপরে আরো কত জুয়েলারিস, এটার ভিতর তো লাগতেই পারে, কিন্তু একটু আস্তে আস্তে করবো। তোমরা যদি একটু জোরে করে ফেলো তাহলে অত সুন্দর হবে না, আমি বলছি তো। মানে একটু মনে হবে যেন ঢুকে থাকে চুলগুলা, এরকম মনে হবে, কিন্তু ঢুকে থাকলে চুল ভালো দেখায় না হতো, তার জন্য বললাম। এবার আমি এটা করে ফেলবো। আমি পিছনে একটা পেজ বাদ দিয়েছি, কারণ তোমরা জানে যে এরকম কালার ইউজ করছো, মানে এরকম মার্কার ইউজ করছো যে পিছনেও লেগে যায়, তার জন্য আমি তাদেরকে বলছি যে তোমরা এই মার্কার যদি ইউজ করো তাহলে তোমরা পিছনে একটা পেজ বাকি রেখে দিয়ে যাবা। কারণ যদি তোমরা বাকি না রেখে দাও তাহলে তোমাদের পিছন যেই আর্টটা তোমরা অনেক কষ্ট করে করেছো সেই আর্টগুলো তোমাদের নষ্ট হয়ে যাবে, তখন তোমাদের স্যাড লাগবে। তার জন্য বললাম যে এই কাজগুলো করো, তার জন্য। সো গাইস আমি বলছি যে প্লিজ, কিন্তু তোমাদের ইচ্ছা, যদি তোমরা চাও যে না আমরা তাও করব, তাহলে তোমাদের লস হবে, আমার কোনো লস নেই। আর তোমরা যদি করতে চাও যে পিছনে ওই আর্টটা ভালো নয়, ওই আর্টটা ভালো নয়, আমার নষ্ট হলে কোনো সমস্যা নেই, তাহলে তোমরা করতে পারো। ইটস ইজি ফর ইউ ক্যান ডু ইট বাই ইয়োরসেলফ। তার জন্যই শুধু বললাম আমি, তাছাড়া আমি বললাম না। এটা করা ডান। আমরা এখন করবো হলো এই যে ফুলগুলা, জুয়েলারিসগুলা। দাদা সবসময় জুয়েলারিস পরে, তাও আবার এইগুলো পরে, কারণ ও গহনা অত পরতে পছন্দ করে। আমি ডার্ক পিঙ্ক কালার দিয়ে এখন এটা করে ফেলবো। এখানে হালকা করে দিয়ে দিবা, তার ভিতরে তোমরা এই যে এই পিঙ্ক কালারটা দিয়ে দিবে। আমার এই ডোমসের পিঙ্ক কালারটা আর এই পিঙ্ক কালারটা একদম সেম কালার হয়। মাঝে মাঝে আমি ওইটা ইউজ করি, মাঝে এটাও ইউজ করি। আমি এগুলো দিব।
এভাবে করে দিবে তুমি। তোমরা এই যে এভাবে 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 আছে না, ওইগুলা তোমরা হ্যাঁ দিয়ে দিবে। আর ওই মাথার উপরের গুলারও আমি দিয়ে দিচ্ছি। সবাই যে দেখো ডান। সো গাইস এবার এই আমি যে এটা বললাম না যে আমার সেম সেম ওই কালারটা আমি এখানে দিয়ে দিই। কালারটা আমি এখানে দিয়ে দিই। সো গাইস এবার আমি ডার্ক কালার আর লাইট ইয়েলো কালার এখানে এই যে এই চোড়াই দিব। এই যে আমরা যে লাইনগুলা করেছি সেই লাইনগুলাতে আমরা এই কালার দিয়ে দেবো। এই দেখেন, আর আমাদের এই গোলগুলো আছে, এই গোলগুলার ভিতরে আমরা কিচ্ছু দিব না, ওইটার ভিতরে আমরা রেড কালার দিব। রেড বা পিঙ্ক তোমাদের ইচ্ছা। আমি দিচ্ছি রেড। সহজ এবারে ময়ূর পাখাতে আসা যাক। আমি ভাবলাম যে ময়ূর পাখাতে একটু ব্ল্যাক কালারটা দিব। ও যেটা দিয়ে ধরে আছে রাধা, সেই পাখাতে একটু মানে লাইনগুলো আমি ব্ল্যাক কালার দিচ্ছি। আর এই গোলটার ভিতরেও আমি ব্ল্যাক কালার দিই। এটাকে বলে ময়ূর পাখা। আর আমি এখান দিয়ে আস্তে আস্তে দিয়ে দিই। তার ভিতরে আমি লাইট কালার দিয়ে দিই। তারপর গাইজ আমরা এইটার ভিতরে একটু ব্রাউন কালার দিব। এই ডার্ক ব্লু কালারটা আমরা এখানে দিয়ে দিব। আমি বুঝছি না যে এটা এরকম ভেঙে যাচ্ছে সবগুলো কালার। আই থিঙ্ক একটু বেশি শার্প করা হয়ে গিয়েছে তার জন্য। সো গাইস এই যে দেখো ডার্ক কালারটা এই পাশ দিয়ে এই পালকগুলা দিয়ে দিব, কিন্তু ভিতরে দিব না, ভিতরে দিলে একদম নষ্ট হয়ে যাবে। আমরা যেটা দিয়ে ধরে আছে রাধা, সেইটা যদি সেইটা বোঝা যাবে না যে ও এরকম ধরে আছে বা কিছু, ভাববে যে এটা মনে হয় অন্য জিনিস, কিচ্ছু বলে নাই মনে হয় ভিডিওতে, তখন মানুষরা আবার কি বলতে পারে আমরা নিজেও জানি না। তারপরে এবার আমরা এই কালারটা দিয়ে দিব। ভিতরে দিয়ে দিব, কিন্তু হালকা হালকা জায়গায় আমরা একটু স্পেস রেখে দিব, স্পেস। সেইখানে আমরা একদম লাইট কালারটা দিয়ে দিব, লাইট ব্লু। তারপর গেছে আমাদের যে শাড়িটা থাকবে মানে ওড়না, মাথায় ঘুমটাটা দেওয়া থাকবে,
সেইটা আমরা এই যে এই কালার দিয়ে দিয়ে দিব। আমরা লাইনগুলো দিব ওই কালারের, কিন্তু ভিতরে দিব আমরা লাইট দিয়ে। লাইট মানে হলো যে আমাদের বলে এই যে কি যেন বলে না, এই যে এই ভিতরগুলো যে আছে না, এগুলো আমরা এই যেভাবে লাইট কালার দিয়ে দেবো, আর আমরা যেরকম এভাবে ডার্ক কালার দিয়ে দিয়ে দিচ্ছি লাইনগুলো, সেভাবে সেটা আমরা দিচ্ছি। সো গাইস, রাধার শাড়িটার কালার হবে হলো পিঙ্ক। ও যেই দিন হলুদ শাড়ি পরে, সেদিনও হলুদ আর রেড কালারের মালা পরে। আর যেই দিন ও ব্লু পরে, সেই দিনও ব্লু আর স্কাই ব্লু কালারেরটা পরে, কালারের গহনা পরে সেরকম। সো গাইস, এই কালারটাই আবার ওর এই হাতায় হবে, এই যে মানে ওর ব্লাউজে। একদম ডিপ দিয়ে হবে। আর তারপরে গাইস, যে এই কালার ভাল লাগে না, শুধু উড়ে যায়। এই যে এই কালারটা আছে, এই কালারটা আমরা এই যে ওর এখানে কালারটা, এই যে এখান দিয়ে আমরা এখানে লাইট করে এটা দিয়ে দিই। আমরা যেই দাগগুলো দিয়েছি সেই দাগগুলোর ভিতরে ভিতরেই হলো আমরা এই ডিপ কালার দিয়ে একটু দিয়ে দিব, আর বাইরে পুরো বাইরে হলো এই লাইট কালার। আর গাইজ, আমি এখানে করেছি কালার, কিন্তু এখানে করিনি ব্লাউজটার কালার। সো গাইজ, আমরা তারপর সবাই জানি যে আমাদের সাইন দেওয়া লাগে, তার জন্য আমি আমার সাইন দিয়ে দিব। সো গাইজ, নিচে আমার কোনো জায়গা নেই, তার জন্য আমি বাইরে দিচ্ছি আমার সাইন। সো গাইজ, আমার সাইন দিয়েও ডান। এই দেখো আমার ড্রয়িংটা, তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ড্রয়িংটার ভিডিওটা, তাহলে তোমরা একদম লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিয়ে জানাবে যে কেমন হয়েছে। সো বাই বাই গাইস, তোমাদের সাথে আবার পরের বার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো বাই বাই গাইস, সি ইউ সুন।